আজকের দুপুরটা বেশ ভালোই আমাদের কাটবে। কেন বলছি বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। এখানে বসিয়েছি ডাল, মুগের ডাল, মুসুর ডাল নয়, মুগের ডাল বসিয়েছি। মুগের ডালটা সেদ্ধ করে নিচ্ছি প্রথমে। আজ রান্না করব এতটাই টেস্টি একটা খাবার, মানে দুটো খাবার করব, একটা নয় দুটো খাবার করব। দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা, আমি কিভাবে রান্না করে খাচ্ছি। তো এই রান্নাটা তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করতে চাই। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, প্লিজ কেউ চলে যেও না। হ্যাঁ, দেখলে তোমাদেরও ভালো লাগবে। দেখো, নিত্য নতুন রান্না, অনেকে অনেক রকমভাবে রান্না করি, সেটাই আর দেখার আছে, আর কিছু নয়। আজকে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে নিরামিষই করব, এটা নিরামিষ হবে সম্পূর্ণ। এতটাই টেস্টি আমি রেসিপি করবো না, কি বলবো তোমাদের। যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে বলে আমি জল দিয়ে দিয়েছি ঘেটে। এখানে আমি আলুগুলোও তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কী করবো বুঝতেই পারছো, ডালটা আমি সাঁতলাবো। কিন্তু ডালটা সাঁতলাবো ঠিক কথা, শুধু তেলের উপর দিয়ে না, একটু মশলা দেবো। সবসময় তো তেলের উপর সিম্পল দিয়ে করে খাচ্ছি, একটু হালকা মশলা দিয়ে ডালটা করব। কীভাবে করছি সেটাই তোমরা দেখতে থাকো। জিরে পর্যন্ত দিয়েই দিলাম, বাকিটাও তোমরা দেখতে থাকো কী কী দিচ্ছে এর ভেতরে। একটু হিং দিলাম, আমার খুব ভালো লাগে হিঙের গন্ধটা না, এত সুন্দর লাগে কি বলবো তোমাদের। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে একটু গালিয়ে নেবো। কেন বলো তো, টমেটো তেলের উপর দিলে না সঙ্গে সঙ্গে গলতে চায় না। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তার জন্য। এই দেখো কি সুন্দর ঘেটে গেছে, দেখো নরম মতন হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে ঘেটে নিলে কী হবে বলো তো, ডালের সঙ্গে ভালো মিশবে। এখনকার টমেটো বিশেষ করে সত্যি করে এতটাই টাইম নেয় গলতে, একটু চাপা দিলে তবে গলে, না হলে গলতে চায় না। হালকা আদা বাটা দিয়ে দিচ্ছি, বেশি দিনই, বাকিটা আদা বাটা রেখে দিলাম আলু কষার জন্য। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, কি বলো তো বন্ধুরা, একটু দেবো হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা এখনও দেওয়া হয়নি, তা বলে আদাটা হালকা একটু ভেজে নেওয়ার পর তারপর এই যে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি খুবই কম করে খাই ডাল। হ্যাঁ, কেননা মশলা দিয়ে আমি খুব, নিরামিষ ডাল করলে যে আমি সবসময় যেভাবে করে খাই তা নয়, মাঝের মধ্যে এইভাবেই করে খাই। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার না খুব ভীষণ ভালো লাগে, মানে এমনি এইভাবে ডাল করে খেতে না কাজ বাড়ির মতন লাগে, জানো তো, এইভাবে ডাল রান্না করলে না। তো ওই জন্য মাঝের মধ্যে এইভাবেই করে খাই আমি। তো যাই হোক, ভালো করে একটু মশলাটা আমি ভেজে নিয়েছি, এরপরে ডালটা আমি ঢেলে দেবো। হ্যাঁ দেখো, আর ডালটা খুব বেশি একেবারে ঘন আমি করিনি, কেননা অতিরিক্ত মুগের ডাল তো, অতিরিক্ত মানে ঘন করলে কি বলো তো, ঘরোয়া খাবার যেটা বলে, ওই জন্য একটু হালকা মানে গাঢ় করেছি, খুব বেশি গাঢ় করিনি। যেটা কাজে বাড়ি হয় প্রচণ্ড গাঢ়, সেরকম গাঢ় করিনি, তার থেকে একটু হালকা করেছি। ঘরোয়া খাবার বুঝতেই পারছো। তো যাক, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে হবে আলু কষা, দুর্দান্ত লাগে এই আলু কষা আর এই ডাল। উফ, যা লাগে না। মেয়েটার জন্য যে ডাল তুলে রেখেছি, মাম্মা খাবে। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। লঙ্কাটা হয়তো খুব বেশি গলবে না, কেননা লঙ্কাটা অনেক পরে দিয়েছি তো, ওই জন্যে। এবারে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটু দিয়ে দিলাম, একটু ঘি দেবো। পুরো কাজবাড়ির মতনই করছি গো বন্ধুরা ডাল ঝাল। আজকে ইচ্ছা হলো তাই এইভাবে করে খেতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে ফুটে উঠলে নামিয়ে নেব, কেননা যেহেতু হয়ে গেছে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে এই যে ঘি গরম মশলা দিয়েছি, ওই জন্য একটু ফুটিয়ে নেব। আর রান্না করলে না বন্ধুরা, এই কড়ার চারি সাইডে যেন মোটা হয়ে লেগে থাকে, একটু ভালো করে যেন খুন্তিতে কেকে কেকে তুললে তবে ওঠে। তো যাই হোক, দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার, ব্যাস নামিয়ে নিলাম। ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আর একটা রেসিপি, সেটা হচ্ছে আলু কষা, নিরামিষ আলু কষা। উফ, যা লাগবে না কি বলবো। আমি অন্য কিছু করিনি, ডালের সঙ্গে ভাজাভুজি অন্য কিছু করিনি। হ্যাঁ, কারণ আমি ঝামেলা করিনি। আমি বলি ডাল করি, আলু কষা করলে কী হবে বলো তো বন্ধুরা, ডালের সঙ্গে খেয়ে নিতে পারবো, আর রাতের জন্য একটু রেখে দিতে পারবো, রুটির সঙ্গে খাওয়া হবে। তোমরা কী ভাবছো, খালি কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম? না বন্ধুরা, এগুলোই দেখো, সেদ্ধ বসাবো, শুধু কড়াইতে দিয়ে দিলাম। সেদ্ধ করে আলুটা করলে না বেশ টেস্ট হয় আলু কষাটা। আর কি বলো তো, ভেজে করতে গেলে না অনেক সময় নেবে। হ্যাঁ, কড়া টড়াগুলো একদম ধরে যাবে, পুড়ে যাবে, হ্যাঁ টাইম লাগবে। আর সেদ্ধ করে আলু কষাটা করলে না একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সময়টাও আমার বাঁচবে। এই চাপা দিয়ে দিলাম। নুন অবশ্যই দিতে হবে, নুনটা না দিলে আলুর টেস্ট পাবে না। ভাবলাম আলুটা সেদ্ধ হচ্ছে, হোক, ছাদে এসে ঘুরে যাই। ছাদে এলাম, দেখো চারিদিকটা এই ওয়েদারে এই রান্নাটা ভীষণই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, খিচুড়ি করিনি, খিচুড়ি করলে করতে পারতাম,
কিন্তু করলাম না, থাক খিচুড়িটা আর করলাম না। আজকে এইটা অনেক দিন থেকে মনে হচ্ছিলো যে এটা করে খাই, ডাল আর আলু কষা ডালের সঙ্গে। তো ভাবলাম ছাদে একটু ঘুরে আসি, আলুটা সেদ্ধ হোক। দেখো চারিদিকটা পুরো একদম আকাশে একদম পুরো মেঘে ঢেকে আছে, শুধু ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার মতনই লাগছে মেঘগুলো, দেখতে পাচ্ছ? আর গাছের মাথাগুলো দেখো একদম পুরো কালো হয়ে আছে, যেন অন্ধকার, মনে যেন ভোর হয়েছে, সবই ভোর রাত্রি, এরকম মনে হচ্ছে না? আমাকে দেখো আমার কি অবস্থা, না সাজুগুজু করি না কিছু করি, অত সময় পাই না গো যে তোমাদের সামনে সাজুগুজু করে চলে আসবো। তা যাক চলো রান্নাঘরে এবারে। এই দেখো আলুটা এবার দেখে নেবো কতটা সেদ্ধ হয়েছে, এবার দেখিনি, খোলা যাক। হ্যাঁ এই দেখো, দেখে তো মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যায়, বিশেষ করে দেখো গলে গেছে। ঠিক আছে, এতটুকুনি করলেই আমার কাছে যথেষ্ট, একদমই গলে গেছে। এবার রান্না করতে করতে বাকিটা গলে যাবে, মানে ঘেটে যাবে পুরো একদম। আলু কষা মানে বুঝতেই পারছো, ঘাটা ঘাটা একদম কষা কষা হবে। ও দারুণ লাগে, দারুণ। নিরামিষ যে আমি বলছি বলে যে নিরামিষ খাবার, অনেকে হয়তো ভাবে নিরামিষ করছে ভালো লাগে না, এর সঙ্গে যদি পেঁয়াজ রসুন দিয়ে ওরকম করে খাওয়া যায়, তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করে খাওয়া অবশ্যই খাবে, কিন্তু নিরামিষ দিয়ে না কী বলতো ঝুট ঝামেলা থাকে না, শর্টে হয়ে যায়। জিরে ফোড়নে দেওয়ার পর ওটা কী দিলাম বলো তো, একটু চিনি দিয়েছিলাম, জাস্ট একটু লাল লাল কালার হবে। একটু হিং ফোড়ন দিয়েছি, যেহেতু নিরামিষ বলে হিং ফোড়ন দিলাম আমি, হিঙের গন্ধটা সুন্দর লাগে। এবারে দেখো চাপা দিয়ে দেবো, আমি এই করি জানো, টমেটোটা তেলের উপর দিয়ে চাপা দিয়ে দিই, বাকি মশলাগুলো এবারে দিয়ে না, এই দেখো এই যে আদাটার মধ্যে দিয়ে দেবো, আদাটার মধ্যে যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওই 2 চামচ মতনই দিলাম জিরের গুঁড়ো। ধরো আমি ঠিক এইভাবে না মাঝের মধ্যে নিরামিষ সেভাবে করে খাই, তারপরে ডালের ধোকা মোকা এরভাবেই করে খাই মাঝের মধ্যে। জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে লাস্টে এটা কি দিয়েছি বলো তো, এটা হচ্ছে ধনের গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনের গুঁড়ো। হলুদ দিলাম একটু, 1 চামচ মতন। একবার জল দিয়ে না আমি মিশিয়ে নেবো, রেখে দেবো মিশিয়ে, সুন্দর করে মিশিয়ে রেখে দেবো। আমার এদিকে টমেটোটা ভাজা হয়ে গেলে, পুরো ঘাটা ঘাটা হয়ে গেলে, তারপর মশলাটা আমি দেবো। এইভাবে করে তোমরা করে খেয়ে দেখবে, ভালো লাগে গো। ব্যাস কি সুন্দর মিশে গেল দেখো। এবার টমেটোটা দেখা যাক কতটা গলেছে, দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, একদম পুরো ফেপে গেছে, মানে ফেপে যাওয়া মানে বুঝতে পারছো গলে গেছে। ওরা যখন গলে যাবে না একদম ফেপে যাবে। এই দেখো ভালো করে ঘেটে এই যে দিয়ে দিচ্ছি মশলা। প্রায় সময় আমি এভাবে করে খাই, ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো, একটু কষে নেবো, ভালো করে একটু কষে নেবো। এর চেহারাটাই পাল্টে যাবে, দেখবে কেমন চেহারা হবে এর। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এই আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু। আলুর মধ্যে একটু যখনই সেদ্ধ বসাবে না বন্ধুরা, একটু নুন দিয়ে দেবে, জানো নুন দিয়ে দিলে না আলুটার ভেতরে না তাহলে আর আললে আললে লাগবে না। নাহলে আলুর মধ্যে তোমরা নুন দিয়ে যদি সেদ্ধ না করো না, কী হবে বলো তো, যখন যতই তরকারিতে নুন দিয়ে করো না কেন, আলুর ভেতরে ঠিক নুনটা ঢোকে না, আললে আললে লাগে। ওই জন্য সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবে, দেখবে আললে আললে লাগবে না, খেতেও ভালো লাগবে। দেখো কি সুন্দর শুকনো মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবারে কিন্তু জল দেওয়া যাবে, কড়ার সঙ্গে আমার আলুগুলো লেগে যাচ্ছে। এই জল দিয়ে দিলাম, খুব বেশি একটা জল দেবো না, যেহেতু কষা কষা করবো। আলু তো অলরেডি সেদ্ধই হয়ে গেছে, শুধু মশলাটার সঙ্গে ফুটবে, আলুটার সঙ্গে মিশে যাবে সুন্দরভাবে, আর টেস্টটাও আসবে। ভালো করে মিশিয়ে নেবো। আলুগুলো দেখো মনে হচ্ছিল যেন ঘেটে একদম পাঁপ হয়ে গেছে, আলুগুলো সবটাই রয়েছে। ব্যাস আর জল দেবো না আমি, ঝোল আর থাকবে না, একদম কষা কষা হয়ে যাবে। নিরামিষ আলুর দম, আলু কষা, আলুর দম বলো আলু কষা বলো। আজকের জন্য বলছি যে আমার দুপুরটা আজকে সত্যিই ভালো, আজকের দুপুরটা আমার সত্যি করে আমাদের জন্য ভালো। নিরামিষ খাওয়াটা খুবই ভালো, গ্যাস অম্বলটাও কম হয়। এই যে নুন দিয়ে দিলাম, পরে নুন দিয়েছি অল্প করে, কারণ আলুতে একটু নুন দেওয়া ছিল। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে উঠতে ছেড়ে দেবো।
কালারটা খুব সুন্দর এসেছে, যেহেতু চিনিটা তেলের উপর দিয়ে দিলাম অল্প করে, ওই জন্য কালারটা খুব সুন্দর এসেছে। যাই হোক বন্ধুরা, ফুটতে ছেড়ে দেবো। এরপরে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দেবো। তো চলো, এই দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসছে আমার, আর একটু ঝোলটা কমে গেলে এবার নামিয়ে দেবো। আর ওটা হালকা ফুটবে। আলু কষা, ঝোল থাকবে না, এরকম একদম পুরো কষা কষা হয়ে যাবে, দেখবে। গ্যাসটা জোরে দিলে তো 5 মিনিটের মধ্যে ঝোল কমে যাবে। দেখো আলুগুলো ঠিক চেয়ে রয়েছে, গোটা গোটাই আছে। ও একটা যে ভেঙে গলে একদম ঘেটে গেছে তা নয়। ব্যাস, এবার একটু পরেই নামিয়ে দেবো। এই দেখো আমার হয়ে গেছে আলু কষা। আবার কি বলো তো বন্ধুরা, এইটুকুন রস মতন না থাকলে তো যখন নামাবো ঠান্ডা হয়ে গেলে না একদম পুরো মানে গাঢ় হয়ে যাবে, শুকনো হয়ে যাবে আলু কষাটা। দেখবে এরকমই হয়, দেখতে পাচ্ছ একটু হালকা নরম নরম মতন আছে, একেবারে শুকনো কাঠখোট্টা করিনি। নামিয়ে দিলে এবং গাঢ় হয়ে যাবে, আরও ঠান্ডা হয়ে যাবে। ব্যাস তুলে নিচ্ছি এবারে। এই আলু কষা আর ডাল তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার পেজটা ফলো করে দিও, আমার পাশে থেকো। আমি আরও সুন্দর সুন্দর রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কি ভিডিও দেখতে চাও, কি রান্না দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা করি। টাটা।